হিন্দু সম্প্রদায় আমাদের ভাই এবং বোনেরা তাদের ধর্মীয় উৎসব তারা খুব আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে তারা করছে। আমরা তাদের এই ধর্মীয় অনুষ্ঠানকে আরো শান্তিপূর্ণ করার জন্য, আরো পিসফুল করার জন্য এবং আরো সুন্দর করার জন্য আমরা সার্বিক সহযোগিতা বিগত দিনেও করেছি, আগামী দিনেও করবো ইনশাল্লাহ। এবং লালপুরের এই বুধবার এই কালী পূজা অনুষ্ঠানটা এই লালপুর এখানে শুধু লালপুর নয়, উত্তরবঙ্গের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা মন্দির এবং এটা এই অনুষ্ঠানটাও অনেক অনুষ্ঠানের ব্যাপ্তটা অনেক বেশি। সেই কারণে আমি ইতিমধ্যে এই মন্দিরকে আরো আধুনিকায়ন করার জন্য আমি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে যোগাযোগ করেছি। তারা আমাকে কথা দিয়েছে এটা অনেক বড় হবে, আরো যেন সুন্দর এবং আরো কাঠামোগত উন্নয়নের জন্য যে পরিমাণ বরাদ্দের প্রয়োজন তারা করার জন্য আশ্বস্ত করেছে। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি আপনাদেরকে কথা দিতে পারি এবং ইনশাল্লাহ করব যে লালপুরের এই কালী মন্দির যেন এই উপমহাদেশের একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত নেই, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমার যদি সুযোগ আসে আমি করতে পারবো বলে আমি আশাবাদী। কারণ ইতিমধ্যে ইন্ডিয়ান হাই কমিশন আমাকে কথা দিয়েছে যত টাকা লাগে তারা একটা ডিজাইন করে আপনারা আপনাদের মতো করে আর্কিটেকচার দিয়ে একটা ডিজাইন করেন এবং এই ডিজাইন করার পরে আপনাদের যে কমিটি আছে সেই কমিটির সকলের নাম ঠিকানা সহ স্বাক্ষর নিয়ে আমাকে দিবেন। আমি তাদের সাথে আবার যোগাযোগ করবো এবং এটাকে সুন্দর করার জন্য যা যা করা ইনশাল্লাহ আমরা করা হবে। আপনারা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করুন। আগামী রবিবার পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য আমি লালপুরে আছি। কেউ কোনো ধরনের বিচ্ছিন্ন করার চেষ্টা করে, কেউ কোনো চাঁদা চায়, কেউ কোনো অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে জানাবেন। আমরা সকলে সম্মিলিতভাবে আমরা এটাকে প্রতিরোধ করে সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে আরো মহিমাতে কিছুদিন আগে আমি দেখেছি এই অনুষ্ঠানটা কমে গেছিল। আমার আজকে ভালো লাগছে, অনেক আমার মা বোনেরা অনেক অনেক মানুষ এসেছে, সেটা আমি অনেক দিন দেখি নাই। আমি এটা দেখার আমার আগ্রহ ছিল, আজকে এসেছি, আমি অনেক খুশি হয়েছি এবং আমি আশাবাদী হয়েছি আমাদের এই কালী মন্দিরকে আমরা আরো প্রসিদ্ধ করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা আমরা করবো। আর মন্দির কমিটির পক্ষ থেকে যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সময় দেওয়ার জন্য। আমি শুধু এটাই নয়, আমি লালপুর বাগাতিপাড়ার প্রত্যেকটা মন্দিরকে আমরা আগামী দিনে আধুনিকায়ন করে যাতে সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা বসবাস করতে পারি সেই ব্যবস্থা ইনশাল্লাহ করবো। আপনারা সুন্দরভাবে আপনাদের ধর্ম অনুষ্ঠান করুন, কারণ আমার আরো অনেকগুলি প্রোগ্রাম আছে। তাহলে আমি যদি সুযোগ পেলে আবারও কখন সুযোগ পেলে আমি আসবো। এরপরে আমাদের ট্রাস্টি বোর্ডের সদস্য আসবে কিছুক্ষণ পরে আমাদের, এবং ওনারাও কিছু অনুদান দিতে পারবে। আমি তাদের সাথে কথা বলছি। শুধু এই মন্দির নয়, আপনারা যে মন্দিরগুলোকে আপনারা যে মন্দিরগুলোকে আপনারা গুরুত্বপূর্ণ মনে করেন আপনার তালিকা করে তার সাথে দেবেন। আমি তার সাথে কথা বলবো। আসার আগে আমার মন্দির উদযাপন কমিটির কেন্দ্র কমিটির যে দায়িত্ব আছে আমাদের রমেশ দত্ত, তার সাথে কথা হয়েছে। তার বোন এই ট্রাস্টি বোর্ডে আছে, এই আপনাদের হিন্দু কল্যাণ ট্রাস্টি বোর্ডে আছে। উনি কিছু মন্দির ইতিমধ্যে অনুদান দিয়েছে 5,000-10,000 টাকা করে। আপনারা জানেন হয়তো বা তালিকা আমার মোবাইলেও আছে, আমি আপনাদেরকে সরবরাহ করতে পারবো। এবং আরো কোথায় কোথায় প্রয়োজন দুর্গার ভিত্তিতে সেই তালিকাটা আপনারা রেডি করেন, তার হাতে দেন। আমি আপনার সাথে আমার কথা বলবো যাতে অনুদান দিলে আসে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালোভাবে থাকুন, সুন্দর থাকুন, সুন্দরভাবে আপনাদের অনুষ্ঠান সমাপ্তি হোক এই কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই জনাব তাইফুল ইসলাম টিপু ভাইকে তার গঠনমূলক